নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজকে আমি আপনাদেরকে এমনই একটা জিনিস শেখাবো, সেই জিনিসটা কিন্তু অনেকটাই গুরুত্ব জিনিস। যেমন আপনারা যখন একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেন, সেই চ্যানেলটায় আপনারা দীর্ঘদিন কাজ করছে, ঠিক আছে। কাজ করার পরে আপনার চ্যানেলটা যদি কেউ সার্চ দেয়, তখন কিন্তু আপনাদের চ্যানেলটা সার্চ রেজাল্টে আসে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের চ্যানেলটার কি সমস্যা, কেন আসছে না, আর কি করলে আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি সার্চ রেজাল্টে চলে আসবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এক জায়গায় কাজ করে আমি কত রাতের বেলায় ভিডিও শ্যুট করছি, আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এখন বাজে কিন্তু 11টা 21। আজকের কিন্তু কারেক্ট সময় এটা। এই দেখুন, এখানে কিন্তু আজকে শনিবার 14ই ডিসেম্বর 2024, ঠিক আছে। এটা আমার কম্পিউটারে আমি আপনাদেরকে দেখালাম। ওকে, প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যেই সব চ্যানেলগুলো সার্চ রেজাল্টে আসছে, ঠিক আছে। ধরুন আমি আমার চ্যানেলটিকে এখানে সার্চ করছি, ঠিক আছে। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এই কাজটা করতে পারেন। আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন কিউব বাড়ি আর নইলে ভিডআইকিউ, এই দুটির মধ্যে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি মোবাইল থেকে করা সম্ভব হবে। আমিও মোবাইল থেকে করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। যেহেতু কম্পিউটারের ডিসপ্লেটা অনেকটা বড় হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি খুব ভালোভাবেই বোঝাতে পারবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আমার এখানটায় আমি আমার চ্যানেলটিকে সার্চ করছি, আমার চ্যানেলটি এখানে আসছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি সার্চ করে দেখাই। এই যে দেখুন, আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে আমি এন্টার করলাম, দেখি আমার চ্যানেলটি আসছে কিনা। এই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। আর আমার চ্যানেলে আমি কী কী কিওয়ার্ড দিয়েছিলাম, এই দেখুন এখানে কিন্তু শো করছে আমার ডিজিটাল ওয়ার্ল্ড, আমার ডিজিটাল স্টুডিও, এগুলো কিন্তু আমি কিওয়ার্ড দিয়েছিলাম। আর নিচে কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে এখান থেকে, ঠিক আছে। এটা যেহেতু আমি কম্পিউটার ইউজ করছি, এর জন্য আমার এখান থেকে কিছু সাজেস্ট করছে, ঠিক আছে। এরকমই আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, আমি সেই চ্যানেলটাকেও সার্চ করছি, দেখুন সেই চ্যানেলটা আসছে কি না, ঠিক আছে। এই দেখুন আমার চ্যানেলটি কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এই হলো আমার আরেকটি চ্যানেল। ওকে, এইভাবে করে কিন্তু আপনাদের চ্যানেলটি এখানে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করাতে পারেন, ঠিক আছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার চ্যানেলের ভেতরে আমি কি করেছি, যার জন্য আমার চ্যানেলটি এইভাবে করে সার্চ রেজাল্টে আসছে, বা অন্য অন্যদের চ্যানেল সার্চ রেজাল্টে আসছে, ঠিক আছে। আমি প্রথমে আমার চ্যানেলটিকে ওপেন করছি এখান থেকে। ওকে, আমি এখান থেকে আমার চ্যানেলটিকে ওপেন করলাম। করার পরে আর আপনাদের একটি ছোট্ট কথা বলছি, আপনারা যারা আমার চ্যানেলটি ভিডিও দেখেন, আমার ভিডিও যারা দেখেন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করতে থাকি, আর আপনাদেরকে শেখাবো ইউটিউব জার্নি কীভাবে শুরু করতে হয়। ওকে, তো চলো, এই হলো আমার চ্যানেলের ড্যাশবোর্ড, ঠিক আছে। এবারে এখান থেকে আমি যদি আমার স্টুডিওটা খোলার চেষ্টা করি, সেটিংয়ে যাই, না এখান থেকে স্টুডিও খুলছে না, আমি এখানে ক্রোমেই সার্চ দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে এখানটায় এই যে চ্যানেলে গেলাম। চ্যানেলে যাওয়ার পরে দেখুন আমি এখানে কিন্তু আমার কিছু ট্যাগ এখানে দিয়েছি, এগুলোকে ট্যাগ বলা হয় না, আমি তাও আপনাদেরকে বলে ফেললাম, এটা ট্যাগ বলা হয় না, এগুলোকে বলা হয় কিওয়ার্ড, ঠিক আছে।
এই যে আমার যে 4-5টা কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু আমার এই চ্যানেলটি র্যাঙ্ক করছে। এর মধ্যে যদি আমি যে কোনো একটি লিখি, তখনই কিন্তু আমার চ্যানেলটি সার্চ রেজাল্টে চলে আসবে সবার উপরে। বোঝা গেল? এই কিওয়ার্ডগুলো আমি কোত্থেকে বের করেছি বা এই কিওয়ার্ডগুলো আমি কীভাবে বানিয়ে এখানটায় দিয়েছি আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা যে অ্যাপসটি আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলেছিলাম ভিডিকিউ বা টিউববাডি, সেই অ্যাপসটিকে ওপেন করবেন। ঠিক আছে, এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি। করার পরে এখানটায় কিওয়ার্ড এক্সপ্লোরার এখানে ক্লিক দেবেন। ওকে, এবার আপনাদের যেই রিলেটেড চ্যানেল আছে সেই রিলেটেড আপনারা যদি কিওয়ার্ড সার্চ করেন, সেই রিলেটেড এখানে আপনারা লিখবেন। লেখার পরে সেই রিলেটেড কিওয়ার্ড কিছু আসবে, আর আপনার যে কিওয়ার্ডটা লিখেছেন সেই কিওয়ার্ডটার কতটা ইমপ্রেশন আছে, কতটা সার্চ ভলিউম আছে, কম্পিটিশন আছে, সেটাও কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে সাপোজ একটা দেখাচ্ছি। এই যে বঙ্কাকা লিখলাম, লেখার পরে দেখুন এখানে চলে এসছে এই কিওয়ার্ডের কিছু বিষয়। এই যে আমি বঙ্কাকা কিওয়ার্ডটা আমি লিখলাম, ধরুন আমার চ্যানেলের নাম রয়েছে বঙ্কাকা, আমি এই চ্যানেলটা খুলতে চাইছি, আমার চ্যানেলটার নাম দিয়েছি আমি বঙ্কাকা। এই চ্যানেলটার কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি এখানে বঙ্কাকা লিখলাম। লেখার পরে এই দেখুন এখানে সার্চ ভলিউম, এখানে কি আছে গুড, এখানে কি আছে কম্পিটিশান কি আছে ভেরি গুড, এখানে কি আছে সাজেস্ট, ঠিক আছে, এখানে ভেরি গুড। মানে এই কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি আমার চ্যানেলের জন্য। আবার এখানে কি দিয়েছে দেখুন একটু, ভেরি গুড, হ্যাঁ 100-র মধ্যে 79% আমি মানে ঠিকঠাক আছে কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা যদি আমি আমার নতুন চ্যানেলে দিই, তখন কিন্তু আমার সেই নতুন চ্যানেলটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, এইভাবেই আপনারা সার্চ করে নেবেন আপনাদের চ্যানেলে কি কিওয়ার্ড দিলে ভালো হয়। এইভাবে করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে তারপরে আপনারা কি করবেন, আপনাদের যেই চ্যানেলটি আছে সেই চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে লিখবেন ইউটিউব স্টুডিও বলে লিখবেন। লেখার পরে এরকম ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাদের এই পেজটা রিলোড নেবে, নেওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাদের যেই এই যে চ্যানেল বলে অপশানটা আছে এখানে ক্লিক দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনাদের এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নেবেন। ঠিক আছে, যেহেতু আপনারা যেই দেশে বাস করবেন সেই দেশটা এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি ওই জন্য আমি এখানে ইন্ডিয়া লিখে দিলাম। দেওয়ার পরে এখানটায় এসে সেই ট্যাগটা কিন্তু পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন। তারপরেই কিন্তু আপনাদের চ্যানেলটি কিন্তু র্যাঙ্ক করা শুরু করে দেবে। আর যখনই আপনাদের চ্যানেলটি কেউ ইউটিউবে সার্চ করবে তখনই কিন্তু সেটা উপর দিকে চলে আসবে। বোঝা গেল? এইভাবে করে যদি আপনারা চ্যানেল বানান আর কিওয়ার্ড যদি রিসার্চ করে লাগান আপনাদের চ্যানেলে, তাহলে আপনাদের চ্যানেলটা অবশ্যই র্যাঙ্ক করবে।